আজকের আলোচ্য বিষয় আমার কৃষ্ণ সুদামা মিলন। তাহলে প্রথম পদটি আমরা আস্বাদন করব। প্রথম পদটি আমরা আস্বাদন করবো কি বলছে, বৃন্দাবন না বিদর্ভ ব্রাহ্মণ মটুকে গৃহে বৃন্দাবন বিদর্ভ ব্রাহ্মণ মটুকের গৃহে শুভ কার্তিক উত্থানে একাদশী শুভ কার্তিক উত্তাল একাদশী জনম নীল সুধামা জনম নীল সুধামা জনম নীল সুদামা জনম নীল সুদামা আরে সুদামায়াসী জনম নীল সুদামায়াসী জনম নীল সুদামায়াসী জনম নিল বৃন্দাবনের মাটি ধন্য হলো সুদামায়াসী জনম নীল বৃন্দাবনের মাটি ধন্য হলো সুদামায়াসী জনম নীল জনম নিল সুদামা গো জনম নিল সুদামা জনম নীল সুদামা গো জনম নীল সুদামা গো তাহলে সুদামার কোথায় জন্ম মা? বৃন্দাবন নাম বিদর্ভ গ্রাম ব্রাহ্মণ মটুকের গৃহে। তাহলে বৃন্দাবনে সুদামার জন্ম। বৃন্দাবন তো একটা জেলার নাম। এই যদি আপনাদের বলা হয় মা আপনার বাড়ি কোথায়, আপনি যদি বলেন পূর্ব মেদিনীপুর তমলুক হবে। এই গ্রামের নাম বলতে হবে গোপীনাথপুর, তাই না? তাহলে সবাই চিনতে পারবে বাবা। তাহলে যদি বৃন্দাবনে সুদামার জন্ম, বৃন্দাবনের লোকেশন, তাহলে গ্রামের নাম কি? গ্রামের নাম হলো বিদর্ভ গ্রাম। পিতার নাম মটুক ব্রাহ্মণ, মায়ের নাম রচনা দেবী। তবে সিনেমার রচনা নয় মা, রচনা দেবী। তাহলে এই সুদামার জন্ম কোন তিথিতে? শুভ কার্তিক মাস উত্থান একাদশী জন্ম নিল সুদামা। কার্তিক মাস দামোদর মাস, বৈষ্ণব শাস্ত্রের নিয়ম সেবার মাস। আর এই নিয়ম সেবার মাসে উত্থান একাদশী বলে একাদশী আছে। আচ্ছা, এখানে একাদশী কারা কারা করেন একবার হাত তুলুন তো দেখি। বাহ, যারা একাদশী ব্রত করেন তাদের অন্য পূজা করলেও হয়, না করলেও হয়। কেন? একাদশী ব্রতটা এত বড়ই পূজা, এত বড়ই ব্রত, অন্য দেবদেবী পূজা করা লাগে না বাবা। আর এই একাদশীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একাদশী হচ্ছে উত্থান একাদশী। 24টা একাদশীর মধ্যে সব থেকে উত্থান একাদশী হলো সর্বশ্রেষ্ঠ একাদশী। যে উত্থান একাদশীর দিন জন্ম নিলেন কে? সুদামা। তাহলে প্রশ্ন, সুদামা কে? না, সুদামা হলেন কৃষ্ণের পরম সখা, যার নাম সুদামা। তাহলে এই সুদামা পূর্ব জন্মে কে ছিলেন বাবা? তে তার ভরতাসী জন্ম নিল। তার ভরতাসী জনম নিল তার ভারত আসি জনম নিল তারপরে সুদামা হলো ভরতাসী জন্ম নিল। তারপরে সুদামা হলো ভরতাসী জনম নিল জন্ম নিল সুদামা গো
হলেন তেতা যুগের ভরত। তাহলে বাবা তেতা যুগের ভরত যদি আজকের দাপর যুগে সুদামা হয়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে ত্রেতা যুগের ভরত কেমন করে সুদামা হলো। নাই তেতা যুগের ভরত রাজা দশরথের এক কঠিন ব্যাধি হয়েছে। ব্যাধিটা কি? ওই রাজা দশরথ, যেখানে মা একটা কথা বলি, অপরাধ নেবেন না, যে প্রসাদের সেবা হয় সেখানে হরিবাসরের আয়োজন করতে হয় না, প্রসাদের জায়গায় একটু দূরে করতে হয়। কারণ এই যে খাওয়া দাওয়ানোর হইচই হচ্ছে, আমাদের কষ্ট হচ্ছে। যেখানে হইচই হয়, যেখানে চিৎকারে, বিশেষ করে কীর্তন গানটা গাইতে খুবই অসুবিধা হয়। এখানে যদি বাউল গান অর্কেস্ট্রার হতো তাহলে এত অসুবিধা হতো না। আর দেখতেন ভক্তেরও ছড়াছড়ি হয়ে যেত, ভক্ত জায়গা দিতে পারতো না, না খাওয়া দাওয়া করে এখানে এসে গান শুনতো। কিন্তু কীর্তন বলে আমরা হিন্দু সনাতন ধর্মীরা কীর্তনটাকে এত ভালোবাসি, কিন্তু এত গুরুত্ব দিই রাধা। তাই কি বলছেন, রাজা দশরথের এক কঠিন ব্যাধি হয়েছিল। ব্যাধিটা কি? ওই রাজা দশরথের ডান হাতের দুটি আঙ্গুলের রক্ত পুজ হয়ে গলে খসে যাচ্ছে বাবা, অসহ্য যন্ত্রণা। কত বড় বড় রাজবদ্ধ, কত রাজ কবিরাজ সকলে এসে বাবা ঘুরে যাচ্ছে, ফিরে যাচ্ছে, কেউ রাজা দশরথকে সুস্থ করে। এমন সময় এক কবিরাজ, অনামী কবিরাজ এসে বলছে, রাজন, রাজন, তুমি সুস্থ হয়ে যেতে পারো, একটি উপায়। কি? তোমার যদি ওই তিনজন স্ত্রীর মধ্যে, তোমার তো তিনটে স্ত্রী, রামের মা কৌশল্যা, ভরতের মা কৈকেয়ী, লক্ষ্মণ ও সুমিত্রার মা ও শত্রুঘ্নের মা হচ্ছে সুমিত্রা। এই তিনজন স্ত্রীর মধ্যে যে কোনো একজন স্ত্রী যদি তোমার ওই আঙুলের রক্ত পুষ যদি মুখ দিয়ে চুষে চুষে পরিষ্কার করে দেয়, তবে তুমি সুস্থ হয়ে যাবে। রাজা দশরথ মনে মনে বলছে, হ্যাঁ, কেউ যদি আমার সেবা করে দেখ না দেখ, আমার ছোট রানী সুমিত্রা নিশ্চয়ই আমার সেবা করে দেবে। ছোট রানী সুমিত্রাকে রাজা দশরথ খুব ভালোবাসত বাবা। কেন? ওই সুমিত্রা দেখতেও ছিলেন অপরূপ সুন্দরী, বয়সটাও ছিল খুব অল্প। সুমিত্রা বেশি করে চাইতো রাজা দশরথকে, রাজা দশরথ করে সুমিত্রাকে ভালোবাসত বাবা। দাসীকে দিয়ে রাজা দশরথ খবর পাঠালেন, দাসী যাও কি সুমিত্রাকে ডেকে আনো। যেই না সুমিত্রাকে ডেকে আনো বলেছে বাবা, সুমিত্রা এসে বলছে, স্বামী, ও স্বামী আমায় ডেকেছে। বলছে, সুমিত্রা দেখো দেখো, এই আঙ্গুলের অসহ্য রক্তপুজের অসহ্য যন্ত্রণা আমি সহ্য করতে পারছি। কত বড় বড় রাজবদ্ধ, কত বড় বড় রাজকবিরা সকলে এসে ঘুরে গেল, কেউ সুস্থ করতে পারলো। এক অনামী কবিরাজ সে এসে আমায় বলেছে, রাজন, রাজন, তোমার তিনজন স্ত্রীর মধ্যে যে কোনো একজন স্ত্রী যদি তোমার ওই আঙুলের রক্ত পিস যদি মুখ দিয়ে চুষে চুষে পরিষ্কার করে দেয়, তবে তুমি সুস্থ হয়ে যাবে। আমা রাজা দশরথ যাই না সুমিত্রাকে, সুমিত্রা বলছে, স্বামী, তোমার জন্য জীবন দিয়ে দেব, তুমি যা বলবে তাই শুনবো, যখন যেটা বলবে সেটাই করব। সুমিত্রা আবৃত্তিটা বন্ধ কর, মৃত্যু প্রায় আমার নিশ্চিত হয়ে গেছে, এখন বড় বড় করে কথা শোনাচ্ছ, সেবাটা করবে কি সেটা বল। স্বামী, কথাটা হলো যে তোমার ওই আঙ্গুলের রক্তপুঁজ আমি মুখ দিয়ে চুষে চুষে পরিষ্কার করতে পারবো না। রামের মা বড় স্ত্রী কৌশলের কাছে গেলেন, স্বামী, যেই না বলেছে, কৌশলা, আমার আঙুলের এই রক্তপুঁজ তুমি কি পরিষ্কার করে দেবে? কৌশলা বলছে, স্বামী, তোমার ওই আঙুলের রক্তপুঁজ দেখেই তোমার বমি পাচ্ছে, গা গুলিয়ে যাচ্ছে, আমি পারবো না, অন্য কাউকে গিয়ে বলো। রাজা দশরথ বলছে, হাই রে আমার সংসার, এই সংসার দাবানলে আজ আমি কি করি না, এই সংসার দাবানলে আজ আমি নিজেই পুড়ে মরে গেলাম।
যাদেরকে এত ভালোবাসলাম আর আমার মৃত্যু জেনে দূরে সরে যাচ্ছে। আহা। যে এমন ভাবে বলেছে মাগো, যে এমন ভাবে বলেছে, এমন সময় কই কই বলে উঠলেন, স্বামী, যে এমন ভাবে বলেছে মাগো, বলছে স্বামী, একজন সধবা স্ত্রীর স্মৃতির সিঁদুর যে অহংকার, একজনের স্ত্রী যদি স্মৃতির সিঁদুর না তাকে বলতে পারো স্বামী তিনি আমি অহংকার করব। যে এমন ভাবে বলেছে মাগো, কই কই কোনদিন তোমাকে ভালোবেসে দুটি কথা বলিনি, কোনদিন তোমাকে ভালো করে দুটো কথা বলিনি, কাছে টেনে নিয়ে। আজ তুমি কিনা আমার সেবা করবে। হরি বল হরি বল। দিনের পর দিন ওই কই কই কি করলেন মা, রাজা দশরথী ওই ডান হাতের আঙুলে রক্তপুঞ্জ গলে খসে যাচ্ছে, ওগুলো মুখ দিয়ে চুষে চুষে প্রত্যেকদিন পরিষ্কার করে দিত। আর মুখ দিয়ে পরিষ্কার করে দিয়ে রাজা দশরথ একদিন সুস্থ হয়ে উঠল মা। আর যেই না সুস্থ হয়ে উঠলেন, রাজা দশরথ কই কইকে ভালোবেসে বলছে, কই 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 আজ আমি তোমাকে ভালোবেসে দুটো বর দিতে চাই, বলো তুমি আমার কাছে কি বর চাও। স্বামী, আমি তো তোমাকে কোনো বরের জন্য ভালোবাসিনি, আমি তোমাকে নিষ্পাপ ভালোবাসার দ্বারা সেবা করে তুলেছি। জানি তো কই কই তুমি আমায় ভালোবেসে সেবা করে তুলেছো, তবে আজ আমি যে তোমায় ভালোবেসে বর দুটো দিতে চাই, তুমি না বলো না কই কই, তুমি না বলো না। বেশ, তুমি যদি আমায় ভালোবেসে বর দুটো দিতে চাও, না বলবো না, তবে যখন আমার বরের প্রয়োজন হবে আমি তোমার কাছে বর দুটো নিয়ে নেব। তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। হরি আজ কি করলেন, বর দুটো বেশি দিন চাইতেও দেরি হলো না গো মা। যখন রাজা দশরথ রাজ্য শাসন করতে করতে বৃদ্ধ হলেন, সিদ্ধান্ত নিলেন বংশের বড় ছেলে রাম হবে অযোধ্যার রাজা। হরি বল। আর এই কথাটা যখন সব দিকে ঢেড়া পিটিয়ে বলে দিলেন, বাবা কথাটা নিয়ে গেল কে? হ্যাঁ ঠিক বলেছেন মা, কই কই দাসী যার নাম মন্থরা। ওই মন্থরা গিয়ে বলছে, কই কই ও কই কই শুনেছো শুনেছো, তোমার সতীনের ছেলেটা রাজা হয়েছে। যেই না বলেছে তোমাদের সতীনের ছেলে বড় ছেলের নাম হবে অযোধ্যা রাজা, অমনি কই কই কি করছে, গলাতে বাবা মূল্যবান হাত ছিল, হাতটা খুলে ওই মন্ত্রের গলায় পরিয়ে দিয়েছে। দেখো দেখো এই যে দেখো, কই কই আমায় উপহার দিয়েছে, উপহার। ও কই কই শোনো, আজ যদি তোমার সতীনের ছেলেটা রাজা হয়, তোমায় কেউ রাজমাতা বলবে না। রাজমাতা কাকে বলবে? কাকে বলবে মা? ওই কৌশল্যাকে। বাহ, কৌশল্যাকে বলবে রাজমাতা। আর কৌশল্যা যখন তোমার মুখের উপরে ছড়ি ঘোরাবে, সেটা কি তোমার ভালো লাগবে? হরি বল। আমায় যে কল পারে গেলাম, পুকুর পারে গেলাম জল আনতে, তুই কেন এত খেটে খেটে মরবি? তোর স্বামী যা উপার্জন করে সব এই সংসারে দিয়ে দেয়, তুই কেন তো খেটে খেটে মরবি? এই যে জল নিয়ে ঘরে আসলাম, স্বামী ও স্বামী, আগে রান্নাঘর আলাদা করো, জমি জায়গা যা আছে সব ভাগ করো, তবে তোমার সংসারে থাকবো, নাহলে চললাম বাবার বাড়ি। এক হাড়ি ভেঙে 7 হাড়ি হলেন মা। জমি জায়গা যা আছে সব ভাগ হয়ে গেল। তাহলে ওই যে মন্ত্ররা শুধু অযোধ্যায় ছিল তা নয় মা, অমন মন্ত্র প্রত্যেক পাড়ায় পাড়ায় আছে। তবে এখানকার মায়েদের বলিনি মা, এখানকার মায়ের আমার খুব ভালো।
এখানকার মায়েদের যদি বলি মন্থরা, তাহলে মানহানির মামলা করে দেবে, তাই না? এখানকার মায়েরা খুব ভালো মা, এখানকার মায়েরা অমন্থরা না। যেই না মা এমন ভাবে বলতে বলতে কই কই কর্ণমূলে আজ নাম মন্ত্র দিতে দিতে বাবার মনটাই পরিবর্তন করে দিল। আর যেই না মনটাই পরিবর্তন করে দিলেন, অমনি কি করলেন? কই কইকে বলে উঠল, আহা স্বামী, স্বামী, আমি তোমাকে সেবা করে তুলেছি বলে তুমি আমায় দুটি বর দিতে চেয়েছো, মনে আছে? সেই বর দুটি আমি নিতে চাই। আহা কই কই বলো, তুমি আমার কাছে কি বর চাও বলো কই কই। কই কই বলছে, স্বামী, যদি বরই দিতে হয় তাহলে প্রথম বরে আমার ভরতকে করতে হবে অযোধ্যার রাজা। দ্বিতীয়বারে তোমার বংশের বড় ছেলে রামকে পাঠাতে হবে 14 বছরের জন্য বনবাস। মাগো, যেই না 14 বছরের জন্য বনবাসে পাঠানোর চিন্তা বললেন, আস্তে কথা বললেন, যেই না মা কীর্তনটা এখানে হচ্ছে না ওখানে হচ্ছে বুঝতে পারছি। দেখো এত গল্প করলে হয় কীর্তন আসরে শেষ? একটু কথা কম বলতে হবে। বাকি যারা শুনছে তাদের কষ্ট হচ্ছে, হচ্ছে না মা? আপনারা মাঝে মাঝে শুনছেন, যারা মন দিয়ে কীর্তনটা শুনছে তাদেরকে শোনার কথা শুনতে দিন। আর যারা শুনবেন না, এখানে গল্প করবেন না, বাড়ি চলে যান, প্রসাদ সেবা করুন, বাড়ি চলে যান। যারা শুনছেন তাদেরকে শুনতে দিন। জয় রাধে। আর যেই না মা আজ দশরথ বলছে, রে রাম, তুই আমারই পিতৃসত্য পালন করবার জন্য তুই অভিশাপ পেলি বাবা, যদি পারিস তোর এই অভাগা পিতাকে ক্ষমা করে দিস। বাবা মন করে বলো না, রাম তুই আমার আজ্ঞা পালন করবার জন্য বনবাসে যাচ্ছিস বাবা, যদি পারিস তোর এই অভাগা পিতাকে ক্ষমা করে দিস। ওরে রাম, আমার মৃত্যুর পর মুখে আগুন দেওয়াটা হলো তোর কর্ম, তবে তুই আমার মুখে আগুন দিলি বাবা, মুখে নয়, আগুনটা দিলি আমার এই বনে। তাই যেই না বলেছে মা গো, বলছে রাম রে, আমার মৃত্যুর পর সেই বনমাঝে গিয়ে যখন শুনবি আমি মারা গেছি, রাম তুই কি করবি জানিস? রাম তুই বনে পিণ্ড বনে পিণ্ড দিয়ে দিয়ে দিবি। রাম তুই বনে বনে পিণ্ড বনে পিণ্ড দিয়ে দিয়ে দিবি। তুই যখন শুনবি শুনবি আমি মারা গেছি, রাম তুই বনে পিণ্ড বনে পিণ্ড দিয়ে দিয়ে
যখন শুনবি আমি মারা গেছি রাম তুই বনে পিণ্ড বনে পিণ্ড দিয়ে দিয়ে দিবি রাম তুই যখন শুনিবি আমি মারা গেছি রামে তোকে বড় ভালোবাসি তুই যখন শুনবি আমি মারা গেছি রাম তুই বনে পিণ্ড দিয়ে দেবি ওরে রাম তুই যে বংশে বড় ছেলে রাম তোকে বড় ভালোবাসি ওরে রাম তুই যে বংশে বড় ছেলে রাম তোকে বড় ভালোবাসি ওরে রাম তুই যে বংশে বড় ছেলে রাম তুই বনে পিণ্ড দিয়ে দিবি রাম তোকে বড় ভালোবাসি রাম তুই বনে পিণ্ড দিয়ে দিবি রাম তোকে বড় ভালোবাসি বনে পিণ্ড দিয়ে দিবি রাম তুই যে বংশের বড় ছেলে বনে পিণ্ড দিয়ে দিবি রাম তুই যে বংশের বড় ছেলে ওরে রাম তুই যে বংশের বড় ছেলে বনে পিণ্ড দিয়ে দিবি রাম তুই যে বংশের বড় ছেলে তুই বনে পিণ্ড দিয়ে দিবি রাম লক্ষ্মণ সীতা তিনজনে যখন বনবাসে চলে গেল মা, ওই কই পুত্র ভরত তখন বাড়িতে ছিল না, কোথায় ছিল না মামার বাড়িতে। আর যেই না খবরটা পেয়েছে বাবা রামচন্দ্র বনবাসে চলে গেছে, মামার বাড়ি থেকে অযোধ্যায় না ফিরে সেই বনবাসে চলেছে রামকে ফিরিয়ে আনার জন্য। আজ বনবাসে গিয়ে বলছে দাদা গো তুমি ঘরে ফিরে চলো। রাম বলছে ওরে ভরত আজ পিতৃ আজ্ঞা পালন করবার জন্য বনে এসেছি। আজ যদি পিতৃ আজ্ঞা পালন না করে যদি বনবাস থেকে ঘরে ফিরে যায়, প্রজারা আমার দিকে আঙুল তুলে বলবে ওই যে রাম সে সিংহাসনে লোভে পিতৃ আজ্ঞা পালন না করে চলে এসেছে। রামচন্দ্র বড় লোভী ভাই, কেউ আমাদের দিকে আঙুল তুলে আমার দিকে কত, আমি তো সেটা মেনে নিতে পারবো না। এক কাজ কর, এই 14 বছর তুই রাজ্য শাসন কর, আর আমি কথা দিচ্ছি ভাই 14 বছর পর আমি অযোধ্যায় ফিরে যাব। দাদা গো এত দূর যখন আমি কষ্ট করে আসলাম, তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে? আমায় কিছু দেবে না। রাম বলছে ওরে ভরত আজকে তোকে দেবার মতো যে আমার কাছে কিছু নাই ভাই। দাদা কে বলেছে কিছু নাই?
ওই তো তোমার চরণের পাদুকা জোড়া রয়েছে। দাদা, তোমার ওই পাদুকা জোড়া মার মস্তকে তুলে দাও। তোমার ওই পাদুকা জোড়া আমি রাজ সিংহাসনে বসিয়ে পূজা করব। রামচন্দ্রের পাদুকা জোড়া যেই না নিয়ে অযোধ্যায় ফিরে যাচ্ছে মাথায় করে ভরত। আরে ভরত, অযোধ্যায় নিয়ে গিয়ে রাজ সিংহাসনে রামচন্দ্রের পাদুকা দিয়ে প্রতিষ্ঠা করলো মা। রাজা হলেন ভরত, কিন্তু রাজ সিংহাসনে বসে নাই, বসিয়ে রেখেছেন রামচন্দ্রের চরণের পাদুকা জোড়া। আর এই ভরত নিজে আসন পেতে রাজ্য শাসন করছে বাবা। দেখতে দেখতে যখন 14 বছর পার হয়ে গেল, রামচন্দ্র বনবাস থেকে অযোধ্যায় ফিরে এসেছে। মার অযোধ্যায় ফিরে এসে বলছে, ভরত ভরত, তুই যে ত্যাগটা করেছিস ভাই, কোন ভাই কোন ভাইয়ের জন্য ত্যাগ করতে পারে না। মা দেখবেন, রাম যখন দেখেছে রাজ সিংহাসনে তার চরণের পাদুকা জোড়া বসিয়ে রেখে নিচে আসন পেতে রাজ্য শাসন করছে, ভাইকে ছুটে গিয়ে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। ভরত রে, এখনকার দিনে ভাই ভাই এক হাত জায়গার জন্য কত মারামারি, কত রাজনীতি, কত খুন পর্যন্ত হয়ে যায় এক হাত জায়গার জন্য। ভাই, তুই 14 বছর রাজ সিংহাসন পেয়ে ভুল করে একদিনের জন্য রাজ সিংহাসনে বসিস। এই ত্যাগ কে করতে পারে জানিস? এক আরাধ্য দেবতার জন্য, তার পরম ভক্ত এই ত্যাগ করতে পারে। ভাই রে, আজ এই অযোধ্যায় দাঁড়িয়ে আমি তোকে কথা দিলাম, আগত দাপর যুগে আমি হব ভগবান শ্রীকৃষ্ণ। সেদিন তোকে আর ভাই করব না, তোকে করব মরমের মরম শাখা। তোর নাম হবে সুদামা। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে মা, আজকে ত্রেতা যুগের ভরত হলেন আজকের সুদামা। তাহলে ভগবান ভক্তের ঋণ শোধ করবার জন্য কোথায় আসলো গো? কোথায়? আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। একটু ধ্বনি, কৃষ্ণ এলো বৃন্দাবনে। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। হরি বল। কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। হরি বল। কৃষ্ণ এলো বৃন্দাবনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে। ও তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে।
বৃন্দাবনে, তাই না? কেন আসলো? ভক্ত ভগবানের ঋণ শোধ করবার জন্য। আর যেই না বৃন্দাবনে কৃষ্ণ, যেই না কৃষ্ণ বৃন্দাবনে এসেছে মা, বৃন্দাবনে যখন কৃষ্ণ মা সকাদের নিয়ে বাবা খেলা করছে, তাহলে বৃন্দাবনে কৃষ্ণের সখা কয়টা? 12টি সখার 12টি উপসখা, 12 12 কত হয়? 24। কৃষ্ণ 25, বলরাম 26, মোট 26 জন সখা নিয়ে আজ আমার ভগবান খেলা করছে। আর খেলাটা কি খেলছে? সুদামা বল বলতে আমরা কোথায় আছি? আমরা হ্যাঁ, বৃন্দাবনে এই যে বড় বৃক্ষ, এই বৃক্ষের তলায়। বলছে বৃন্দাবনে বটবৃক্ষের নিচে খেলা করছো ভাই। হ্যাঁ, আজকে আমরা কি খেলবো? বল কি খেলবো? বলছে কি খেলবো জানিস? খেলবো কাঁধে করা আর কাঁধে চড়া, কাঁধে করা আরে কাঁধে চড়া, কাঁধে করা আর কাঁধে চড়া, কাঁধে করা আরে কাঁধে চড়া, এই তো মোদের বিনোদ খেলা, কাঁধে করা আর কাঁধে চড়া। এই তো মোদের বিনোদ খেলা, কাঁধে করা আরে কাঁধে চড়া। বলছো ভাই কাঁধে চড়ার কাঁধে যদি খেলা হয়, কাঁধে নেবে টাকা, কাঁধে নেবে টাকা নে। আমি নিতে পারবো না। বলছে বৃন্দাবনের নগর ঘরে ঘরে নবনী চুরি করে যা খেয়ে খেয়ে তৈরি করেছে সেই দেহ খানা, হ্যাঁ নেবে টাকে। বলছে এক কাজ কর, এই কানাই এক কাজ কর ভাই, এই যে আমরা বটবৃক্ষের নিচে খেলা করছি, ওই বৃক্ষ থেকে মোট 26টি পাতা তুলে নে। পাতা কি হবে? বলছে আগে নিয়ে আয় তো। ঠিক আছে। বলছে 26টি পাতা তুলে ওই একটি পাতায় বড় করে ছিদ্র করে দে। আর খেলার নিয়ম অনুসারে যে ওই ছিদ্রযুক্ত পাতাটা পাবে সে হবে চোর। 26টি পাতা বাবা। আর যেই না বলছে আর একটা শর্ত আছে, শোন, যখন ওই পাতা নিবি পাতাগুলো যেন চোখ বন্ধ করে নেবে। ঠিক আছে। যেই না মা শ্রীদাম সুদাম দাম বসুদাম সকলকে যখন পাতা দিচ্ছে বাবা, এক এক অপরকে সকলকে যখন পাতা দিচ্ছে, পাতা দিয়ে কানাই বাবা ছেঁড়া পাতাটা নিয়ে চুপ করে বসে। সুদামা ওকে চাই তোর পাতা কেমন রে? আমার পাতা ভালো। আয় বসুদাম তোর পাতা। আরে সবাই যখন বলে ভালো, আমার ভাগ্যেই জুটেছে কালো। এখানে বাহ, তোর পাতাটা দেখি। তোর পাতা ভালো করে দেখ, দেখেছি ভালো, আরো ভালো করে দেখ। ভালো পাতা আমাদের। মামা যেই না কানায় ছেঁড়া পাতা পেয়ে একবারে বক্ষ মাঝে লুকিয়ে রেখেছে। আর যেই না লুকিয়ে রেখেছে সবাই বেশ ভালো করে দেখা, নাহলে জোর করে দেখবো। যেই না সুদামা সকালে সবাই বেশ জোর করে দেখেছে, কানাই চোর, কানাই চোর। চোর কানাই চোর। এই, চোর বলবি না। চোরকে চোর বলবো না। সুদামা বলছো ভাই কানাই তুই বিনে কে চোর হবে ভাই, তুই বিনে কে চোর হবে ভাই, তুই বিনে কে চোর হবে ভাই। তুই বিনে কে চোর হবে ভাই, নন্দরানীর ননি চোরা তুই বিনে কে চোর হবে ভাই। তুই নন্দরানীর ননি চোরা, তুই বিনে কে চোর হবে ভাই, তুই ব্রজগোপীর বসন চোরা তুই বিনে কে চোর হবে ভাই। তুই ব্রজগোপীর বসন চোরা, তুই বিনে কে চোর হবে ভাই। আমার যেই না বলেছে এই চোর বলবি না, চোর তো তুই। আবার চোর বলে। চোরকে চোর যেই না বলে শোন শোন, কাঁধেই তো চাপবি, এত চোর বলার কি আছে? বল কে কাঁধে চাপবি? ও সুদামা তুই কাঁধে চাপবি? শোন, যখন কাঁধে চাপবি একটু ধরে বসি যেন পড়ে না যাস। আজ কৃষ্ণের কাঁধে চেপেছে কে? মা সুদামা। আর সুদামাকে কাঁধে নিয়ে চলেছে কেমন হবে গো? ওগো সুদামার এলো এ কৃষ্ণ চলিতে লাগিল দুলুহনি। সুদামার লয়ে কৃষ্ণ চলিতে লাগিল, সুদামার লইয়ে কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল। পক্ষ বিক্ষ আমরা তালে উপনীত হলো। বিপক্ষ আম্র বৃক্ষ তলে উপনীত হলো। কানাই দাঁড়া রে দাঁড়া রে, কানাই দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে, গাছে কত আম রে দাঁড়া রে দাঁড়া রে, ওই গাছে কত আম রে দাঁড়া রে দাঁড়া রে, ওই গাছে কত আম রে দাঁড়া রে দাঁড়া রে। ওই গাছে কত আম রে দাঁড়া রে দাঁড়া রে। ও সুদামা হ্যাঁ, ওই গাছে আম তাতে তোর কি আর আমারই বাকি? বলছে বন্ধু আহা,
ওই বৃন্দাবনের ফল এত মিষ্টি কি বলবো। আর ভাই আমটা পেরে আগে তোর বদনে তুলে দেব। বলছে দিবি তো? বলছে হ্যাঁ, আগে আমটা পেরে তোর বদনে দিব, তোর সেবার পর আমরা সেবা করব। তাহলে এবার একটা আম পারি, কানাইয়ের কাঁধে চেপে যাই না সুদামা একটা আম পেরেছে বাবা। আমটা পারা মাত্র সুদামা আগে খেতে শুরু করেছে। এই তুই যে বলি আমটা পেরে আগে আমাকে খাওয়াবি। আহা, সুদামা বলছে ও কানাই ভাই রে, এই যে বৃন্দাবনে ফল দেখছিস, না জানি ফলের ভেতরে কি আছে। শুনেছি তোকে নিধন করার জন্য মহারাজ কংস কত ছলনার আশ্রয় করেছে। তোর যেদিন 6 দিন বয়স, ওই পুতনার মতো রাক্ষসীকে পাঠিয়েছে তোকে বধ করবার জন্য। কত অগাসুর কত বগাসুরকে পাঠিয়েছে। আহা, যেই এমন ভাবে বলেছে মা, আর কানাই এই বিষ ফল খেয়ে যদি তুই মারা যাস, তাহলে কানাই আমরা তোকে কোথায় পাবো? আর ভাই রে, এই বিষ ফলকে যদি আমরা মারা যাই, আমাদেরকে বাঁচানোর জন্য তুই আছিস। কানাই তোর মনে আছে যেদিন বৃন্দাবনের বনে কাঠের ঘর্ষণে আগুন লেগেছিল, সেদিন তুই ছুটে এসে আমাদের প্রাণ বাঁচিয়েছিলি। আবার যেদিন কালীদহের বিষ জল পান করে আমরা প্রাণ হারিয়েছিলাম, সেদিন তুই আমাদের প্রাণ বাঁচিয়েছিলি। কানাই আমরা মরে গেলে কি হবে? আমাদেরকে বাঁচানোর জন্য তুই আছিস। কিন্তু তুই যদি মরে যাস কানাই, আমরা তোকে কোথায় পাবো? আহা, এই বৃন্দাবনে সুদামাকে নিয়ে কত লীলা করলেন বাবা। সুদামা কৃষ্ণকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারে না। এমন লীলা করতে করতে যখন সবাইকে নিয়ে সখাগণ সখাইকে নিয়ে মা ওই শান্তিপনি মুনির আশ্রমে গেলেন শিক্ষার উদ্দেশ্যে। আর ওই সুদামাকে বৃন্দাবনে একা রেখে কৃষ্ণ বাকি সখাদের নিয়ে চলে গেল। যখন শান্তিপনি মুনির গৃহে চলে গেল, সুদামা কৃষ্ণ কৃষ্ণ বলে পাগল হয়ে যাচ্ছে। যে সুদাম কৃষ্ণকে যারা সুদামা একটি মুহূর্ত থাকতে পারে না, আজ কৃষ্ণ অনুরাগে সুদামা পাগলের মতো কেঁদে বেড়াচ্ছে। বৃন্দাবনে কেঁদে বেড়াচ্ছে মা। সুদামা ঠিক মতো হাঁটতে পারে না, একটা পা খোড়া। খোড়া পায়ে সারা বৃন্দাবন কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছে। আর নয়নের জলে কেঁদে কেঁদে বলছে, ওরে কানাই একটিবার দেখা দে ভাই, একটিবার দেখা দে। কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে মা। আর দেখবেন কোন সন্তান যদি পাগল হয়ে যায়, মায়েরা কি মেনে নিতে পারে? সুদামার মায়ের নাম কি বলেছি মা, মনে আছে? এই কিছু আসর থেকে ভুলে যাওয়া একটা রোগ হয়ে গেছে বাবা। আসরে গেলে মাঝে মাঝে ভুলে যায়। কি জানো নামটা বলছিলাম? শতাব্দীর আয় কারো মনে নেই? রচনা দেবী ভুলে গেছে। আর বাবার নাম মোটুক ব্রাহ্মণ। ওই রচনা দেবী তার স্বামী মোটুক ব্রাহ্মণকে বলছে, স্বামী আমাদের ছেলেটাকে নিয়ে কি গুরুগৃহে রেখে আসো। গুরুগৃহে রাখে আসলে ছেলেটা গুরুগৃহে থাকলে শিক্ষা অধ্যয়ন হয়ে যাবে, আবার তার বন্ধু কৃষ্ণের সঙ্গেও দেখা হয়ে যাবে। সুদামার হাতটি ধরে নিয়ে যাচ্ছে বাবা। শিক্ষার উদ্দেশ্যে সুদামা একত্রিত হইলা। এতদিনে সুদামার মনে আনন্দ পাইলা। আমার একটু বসুন, চলে গেলে হবে। আর একটু বসুন। ও প্রসাদ সেবা করতে যাচ্ছে, আচ্ছা আর একটু বসুন। তারপর আমি লাস্টে আপনাদের জন্য কয়েকটা ভজন গাইবো, সবাইকে নাচানোর জন্য। আর একটু অপেক্ষা করুন, মিলন করবো তারপর। আজ যখন গুরুগৃহে সবাই মিলে একসঙ্গে শিক্ষা গ্রহণ করছে বাবা, এমন সময় সুদামাকে নিয়ে যাই না গুরুগৃহে এসেছে, কৃষ্ণকে দেখেছে বাবা। ছুটে গিয়ে বক্ষ মাঝে দর্শন করেছে। হা বন্ধু তুই, বন্ধু তুই তুই সবাইকে নিয়ে আসলে, আমায় যদি সঙ্গে করে নিয়ে আসতিস। সুদামার কাঁদিস না বন্ধু, তুই যখন চলে এসেছিস আয় আয়, আমরা একসঙ্গে সবাই মিলে গুরুগৃহের শিক্ষা গ্রহণ করবো। ওই শান্তিপুনি মুনির স্ত্রী যার নাম সুমুখী দেবী, তার একটা পুত্র ছিল মধুমঙ্গল। ওই মধুমঙ্গল জলে ডুবে মারা গেছে বাবা।
আর ওই মধুমঙ্গলের মতন দেখতে ছিল ওই সুদামা। দেখবেন কোন মায়ের যদি সন্তান মারা যায় আর অন্য মায়ের সন্তানের মতন যদি দেখতে হয়, সেই মা কি করে? সেই সন্তানকে নিজের সন্তানের মতন মানুষ আদর করে। ওই সুমুখী দেখি খুব ভালোবাসতো, নিজে হাতে স্নান করাতো, খাওয়াতো। এমন ভাবে দিন চলে যাচ্ছে। একদিন গুরুদেব সবাইকে নিয়ে একসঙ্গে শিক্ষা দিচ্ছে। বাবা কি বলছেন? কৃষ্ণ, তুমি আমার কাছে কি শিক্ষা পেতে চাও? কৃষ্ণ বলছে, গুরুদেব, আমি আপনার থেকে যুদ্ধনীতি, রাজনীতি শিখতে চাই। বলরাম, তুমি কি শিখতে চাও? বলরাম বলছে, গুরুদেব, আমি তো হলধর, আর হলধর হয়ে আমি ধনুর্বিদ্যা জানি না, আমি আপনার থেকে ধনুর্বিদ্যা শিখতে চাই। বেশ, তাই শেখাবো। সুদামা, তুমি কি শিখতে চাও? সুদামা বলছে, ও মা, আপনাদের এখানে কি কীর্তন কেউ শোনে না? প্রসাদ সেবা করে বাড়ি চলে গেছে। কেউ বাবা একটুর জন্যই হরিবাসরটাই বসে, কীর্তন শোনে না। বুঝতেই পারছে মা, আসছে প্রসাদ সেবা করছে, হরিবল হয়ে যাচ্ছে। কেউ যদি 5টা মিনিট এসে একটু বসে, তাও অন্তত ভালো লাগে। কেউ গান শোনে না গো। ঠিকই আছে, প্রসাদ তো সেবা হচ্ছে, গান না শুনলে কি হবে? প্রসাদ সেবা করলেই হয়ে যাবে। যেই না আমার মা ওই সুদামা, গুরুদেব বলছে, সুদামা তুমি কি শিখতে চাও? গুরুদেব, কৃষ্ণের মতো যুদ্ধনীতি, রাজনীতি শিখতে চাই না, বলরামের মতো ধনুর্বিদ্যাও শিখতে চাই না। আমি তো গরিব দরিদ্র ব্রাহ্মণের ছেলে, আমি আপনার কাছে থেকে বেদ অভ্যাস করতে চাই। বাহ সুদামা, বাহ, তুমি বেদ অভ্যাস করতে চাও। কেউ যদি বেদ পাঠ করে তাকে কি বলে? আচ্ছা, বাকি যাদের মায়েদের, বাবাদের, ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলা হচ্ছে, যারা এখনো প্রসাদ পাননি, প্রসাদ পেতে বাকি আছেন, তারা কি প্রসাদ সেবা করেন। পিছনে আমাদের ওই যে ওই রুমে প্রসাদের ব্যবস্থা আছে, ওখানে কি সেবা করেন। যেই না মা, তুমি জানো সুদামা, যে বেদ পাঠ করে তাকে কি বলে? বেদ পাঠকি বিপ্র। আর বেদ পাঠ করতে করতে যখন তুমি ব্রহ্ম জ্ঞান লাভ করবে, তুমি একজন ব্রাহ্মণ হয়ে উঠবে। যেই না এমন ভাবে বলেছে মা গো। সুদামা গুরুগুরু সবাই মিলে একসঙ্গে গুরুগুরুর শিক্ষা গ্রহণ করছে। এদিকে সুদামাকে পরীক্ষা করার জন্য ভগবান কৃষ্ণ বলছে, সুদামা, অনেকদিন তো হলো চুরি করে কিছু খাইনি, আজ আমায় চুরি করে কিছু খাওয়াবি ভাই? বলছে, সর্বনাশ, কোথায় চুরি করবো কানাই? বলছে, কেন? গতকাল রাতে গুরুমা বড় বড় নারকেলের নাড়ু তৈরি করেছে রন্ধনশালায়। আর ভাই যখন থেকে দেখেছি ওই নাড়ুগুলো দেখা মাত্র ভেতরটা যেন খাই খাই শুরু হয়ে গেছে। আচ্ছা, নাচিয়ে দেবো আমি, আর একটু দাঁড়ান, লীলাটা শেষ করিয়ে দিই। আর যেই না মা, হ্যাঁ নাচা গানা হবে। আর যেই না সুদামা বলে উঠলেন, আহা, অবশেষে গুরুর গৃহে চুরি। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না। কোন ভক্ত যদি কৃষ্ণ চরণে অপরাধ করে মা, সেই ভক্তকে রক্ষা করার সাধ্য ভগবানের আছে। কিন্তু কোন ভক্ত যদি ভগবানের গুরুদেবের চরণে অপরাধ করে, সেই ভক্তকে রক্ষা করার সাধ্য ভগবানের নেই। তাই কভু গুরু নিন্দা করা মহাপাপ, কেউ গুরু নিন্দা করবেন না। বলেছি আরে এখনই বলবো। যেই না মা সবাই মিলে যখন গুরুগৃহে চুরি করবে বলে, সুদামা বলছে, ভাই চুরিটা করবে কিনা সেটা বলবে, বেশ করবো। এদিকে গুরুমা যখন নদীতে স্নান করতে গেছে, গুরুদেব পূজায় রত হয়ে আছে, সুদামা গেছে চুরি করতে। বাবা একটি একটি করে 4টি নাড়ু নিয়ে বলছে, কানা এতে হবে না রে, আর কটা নে, আরো 2টো নিয়েছ ভাই, হবে? অনেকদিন চুরি করে খাইনি, আরো বেশি করে নে তো, সবাই খাবো। এই যে আর তোর ভয় কি? আমি তো দরজার কাছে পাহারা দিচ্ছি, যদি কেউ আসে তোকে সাবধান করো। বয়ানে যাই নাড়ু নিতে হাত ঢুকিয়েছে বাবা। আর এদিকে গুরুমা নদী থেকে স্নান করে চলে আসছে। আর চিৎকার করে কৃষ্ণ বললেন, গুরুমা, যাকে তুমি নিজের সন্তান বলে এত ভালোবাসলে, তোমার ওই সুদামা দেখো ঘরে গিয়ে নারকেলের নাড়ু চুরি করে খাচ্ছে।
গরমা যাই না সুদামাকে বাবা হাতে নাতে ধরে নিয়েছে। ছি সুদামা ছি, তোর লজ্জা করে না? অবশেষে গুরু গৃহে চুরি করলি। আজ আমি তোকে অভিশাপ করছি সুদামা, সারাটা জীবন তোকে দারিদ্রতাই কাটাতে হবে। নিজে হাতে তোকে আদর করলাম, খাওয়ালাম, সেবা করালাম, আর তুই সেই গুরু গৃহে চুরি করলি, এই পরিণাম নিলি। গুরুদেব ছুটে এসে বলছে দাঁড়াও, কাকে অভিশাপ করছো? আগে ভালো করে শোনোই, নারকেলের নাড়ুগুলো সুদামা কার কথায় চুরি করেছে। যদি এই চুরিটা কৃষ্ণ করতো আমি মেনে নিতাম, কৃষ্ণ চুরি করতে পারে, কিন্তু আমার সুদামা তো চুরি করতে পারে না। সুদামা সত্য করে বলতো বাবা, নারকেলের নাড়ুগুলো তুই কার জন্য চুরি করেছিস? সুদামা গুরুদেবের চরণ তলে লুটাই পড়ে বলছে, গুরুদেব আপনার চরণ ছুঁয়ে কখনো মিথ্যা কথা বলি না। আজ আপনার ছুঁয়ে আমি স্পর্শ করে বলছি এই নারকেলের নাড়ুগুলো আমি আমার জন্য চুরি করেছি। দূর হয়ে যা, দূর হয়ে যা, আজকের পর থেকে তোর ওই মুখ আমায় কোনোদিন দেখাবি না। সুদামা নয়ন জলে কাঁদছে। বন্ধু, আজ তুই চোর সাজিয়ে দিলি রে। চোর সাজিয়েছিস বলে কোনো দুঃখ নেই, দুঃখটা কি জানিস? আজকের পর থেকে তোর ওই বদনখানি আমি আর দেখতে পাবো না। এই বলে সুদামা যেই না চলে যাচ্ছে বাবা, ওই সুদামা পথ আগলে কৃষ্ণ দাঁড়িয়েছে। বন্ধু চলে যাচ্ছিস? গুরুদেব যে আমায় তাড়িয়ে দিয়েছে বন্ধু। কানাই বলছে সুদামা, বারবার করে তোকে গুরুদেব যখন বলছিল নারকেলের নাড়ুগুলো তুই কার কথায় চুরি করেছিস, কেন সত্যি কথাটা বললি না, কেন মিথ্যে কথা বললি, তুই তোর জন্য চুরি করেছিস। ভাই, আমি তো মিথ্যে কথা কিছু বলিনি, আমি তো সত্যি বলেছি। কানাই তুই আমার, তুই আমার, তুই আমার, আর তুই যদি আমার হোস ভাই, বিচার করে বল আমি নারকেলের নাড়ুগুলো কার জন্য চুরি করলাম? আমি আমার জন্যই চুরি করলাম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওরে সুদামা, তুই আজ আমায় হারিয়ে দিলি ভাই, আজও তোর কাছে ঋণী হয়ে গেলাম। তবে যেদিন আমি দ্বারকার রাজা হব, সেদিন তুই আমার কাছে আসিস, সেদিন তোকে দুহাত ভরে আমি দান করব। এখান থেকে সুদামা ঘরে ফিরে গেলেন, তার পিতা মাতা দুজনে মারা গেছে বাবা। আর কৃষ্ণ গেলেন কোথায়? দ্বারকা। দ্বারকা রাজা হয়ে রাজ সিংহাসনে বসলেন। যেই না সুদামা আর আপন বলতে কেউ নাই, পাড়ার প্রতিবেশীরা কি করলেন? ওই এক গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণের কন্যা ওই সুশীলার সঙ্গে শুভ পরিণয় করেছেন। মায়ের একটু ধ্বনি। হরি বল, হরি বল। উলুর ধ্বনি, উলুর ধ্বনি। নিতাই গৌর হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল। যারা এখনো প্রসাদ পাননি, তার আগে পিছনে প্রসাদের ব্যবস্থা আছে। আমাদের বাবাদের দাদা ভাইদের পক্ষ থেকে বলে বারবার বলে যাচ্ছে, যারা এখনো পর্যন্ত প্রসাদ সেবা করেননি, তার আগে জড়ো হাত করে করজোড়ে বলছি প্রসাদটা সেবা করে আসুন। রাধে। আর যারা এখনো আসেননি, বাড়িতে বসে আছেন প্রসাদ না পেয়ে, তারা অতি শীঘ্রই এসে হরিবাসরে এসে প্রসাদ গ্রহণ করে যান। তাই গৌর হরি। হরি বল। আর সুদামা সুশীলার শুভ পরিণয় হয়ে গেল। হ্যালো হ্যালো, জয় নিতাই। নমস্কার। গোপীনাথপুর গ্রাম নিবাসী নিতাই জানা মহাশয়ের তার হরি মন্দির প্রতিষ্ঠা এবং গোবর্ধনধারী আগমন, মদন মোহন আগমন, শীতলামা আগমন উপলক্ষে
যে কীর্তন গানের আয়োজন করা হইয়াছে, সেই কীর্তন গানে গোপীনাথপুর গ্রাম নিবাসী নিতাই জানা মহাশয় তিনি গ্রাহকের গানে মুগ্ধ হইয়া 40টি টাকা পুরস্কার করছেন। আশা করি হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। নিতাই গৌর হরিবল হরিবল। সেই সঙ্গে গৃহস্বামীর নিবেদন, এখনো যারা প্রসাদ পেতে বাকি আছেন আপনারা প্রসাদ পেয়ে বাড়ি যাবেন। সেই সঙ্গে কুরপাই গ্রাম নিবাসী উষা রানী মুলা মহাশয়া তিনি পুরো টিমকে 100টি টাকা পুরস্কার করছেন। আশা করি হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। সেই সঙ্গে কুরপাই গ্রাম নিবাসী দুর্গা মাইতি উনিও এই পুরো টিমকে 10টি টাকা পুরস্কার করছেন। আশা করি হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। সেই সঙ্গে গগনেশ্বর আছে, সে রেগে যাবেনি, সেই গগনেশ্বরের নামে একবার হরিধ্বনি দিন। গগনেশ্বরের পদ পদ স্মরণ করে হরি বল হরি। শীতলমা রেগে যাবে, শীতলমার নামে একবার হরিধ্বনি দাও। শীতলমায়ের পদ পদ স্মরণ করে হরি হরি বল হরি। মদন মোহনজুর পদ পদ স্মরণ করে হরি হরি বল হরি। কবুদ্ধনধারীর পদ পদ স্মরণ করে হরি বল হরি। নমস্কার। যে নিতাই যেই নামা নাচাবো, আগে মিলিলাটা মিলন করাই বাবা। হ্যাঁ, নাচার জন্য অনেকক্ষণ থেকে পাগল হয়ে গেছে, আগে লীলাটা মিলন করিয়ে দিই। আজ কি করলেন, ওই সুশীলা যেমন সুদামাও তেমন দুজনে কৃষ্ণ ভক্ত বাবা। আজ এদিকে যাই না, সুদামা লোকের ঘরে পূজা অর্চনা করে যেমন দান দক্ষিণা পায়, একবেলা দিন যায়, একটি বেলা তারা জল পান করে উপবাস করে দিন কাটে দেয়। এদিকে যাই না, হাসতে হরি হরি। আজ যাই না মা, খুব ভালো। না না না, আজ যাই না মা সুদামা। আজ দ্বারকার রাজা যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা হয়ে বসেছেন বাবা, এদিকে সুদামা সুশীলা কি করেন, ব্রজ দ্বারে দ্বারে ভিক্ষা করে শুকনো চিড়ে ও শুকনো অন্য পেয়েছে, ছোট ছোট খুদ অন্য, সেগুলো কর করে মুড়ি তৈরি করে বন্ধুর জন্য। আর সুদামা পায়ে হেঁটে যাচ্ছে বৃন্দাবন থেকে দ্বারকায়। আর দ্বারকায় যেই না যাচ্ছে বাবা, দ্বারকা গিয়ে বা পথটা তো ছোট নয়, খোড়া অবস্থা, ঠিক মতো হাঁটতেও পারছে না। আর হাঁটতে হাঁটতে খিদের জ্বালায় যখন চলতে পারছে না, ওই চিড়েগুলো সেবা করবে বলে বলেছে। আর এদিকে সঙ্গে সঙ্গে কৃষ্ণের বদনকারী চিড়ের উপরে ভেসে উঠেছে। আমি যদি চিড়েগুলো সেবা করে নি, তাহলে বন্ধুর বদনে কি দেব? তাই ছুটতে ছুটতে গিয়ে মা অনেকদিন পরে হাঁটতে হাঁটতে আজ দ্বারকায় প্রবেশ করে অট্টালিকার বহির্দ্বারে চোখ প্রহরীরা পাহারা দিচ্ছে। আর যেই না ভিতরে ঢুকতে যাবে, প্রহরীরা বলে উঠলেন, আরে ও ভিখারি, তুই কিধার যাওগে? দ্বারকার ভাষায় বলছে, আরে দ্বার পালো उसका नैया से कह दो, द्वार पे सुदामा करीब आ गया है। अरे द्वार पालो उसका नैया से कह दो, कि द्वार पे सुदामा करीब आ गया है। अरे द्वार पालो कन्हैया से कह दो, द्वार पे सुदामा करीब आ गया है। अरे द्वार पालो उसका नैया से कह दो, कि द्वार पे सुदामा करीब आ गया है। न सर पे पगड़ी न तन में जमा, न सर पे पगड़ी न तल
বাবা প্রহরীরা জোর করে ভেতরে যাই না সুদামা ঢুকতে গেছে ধাক্কা দিয়ে দিয়েছে আর না খাওয়া না দেওয়া ওই সুদামা অচেতন হয়ে পড়েছে আর যে অচেতন হয়ে পড়েছে মহারাজ কে ছুটতে ছুটতে প্রহরীরা বলছে মহারাজ মহারাজ কোথা থেকে একজন ভিখারি এসে সে নাকি দাবি করছে আপনার ছোটবেলার বন্ধু এসেছে। আচ্ছা মহারাজ একটা ভিখারি কি কখনো আপনার বন্ধু হতে পারে? বলছে কেন হতে পারে না? আমি যেমন তোমাদের দ্বারকার রাজা হয়তো নিয়মের অনুসারে আমার কোনো ছোটবেলার বন্ধু আজ ভিখারি হয়েছে। আর যেই না কৃষ্ণ ছুটতে ছুটতে এসে দেখছে মা বাইরে অট্টালিকার বহির দ্বারে সুদামা অচেতন হয়ে ধুলাই পড়ে আছে। ছুটে গিয়ে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে সুদামা তুই? নয়ন মিলে চা ভাই। বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। অট্টালিকা থেকে কৃষ্ণের স্ত্রী রুক্মিণী সত্যভামা বলছে স্বামী স্বামী একটা ভিখারিকে তুমি এমন ভাবে জড়িয়ে ধরেছো, নামিয়ে দাও, দূর করে দাও। কাকে নামাতে বলছো? রুক্মিণীকে জানো? ছোটবেলায় যার কথা শুনেছো তোমরা আমার বদন থেকে, একদিন না বলে আমার কথা ছাড়তে না, সেই ছোটবেলার বন্ধু আমার সুদামা। যে না সুদামার নাম শুনে ছুটতে ছুটতে এসে কেউ চরণের দিকে ধরে, কেউ মস্তকের কাছে ধরে নিয়ে গেলে অট্টালিকার ওপরে বাবা। আর ওই অট্টালিকার ওপরে গিয়ে ওই রাজ সিংহাসনে সুদামাকে বসালেন আর সুদামার চরণতলে কৃষ্ণ বসেছে। আর যেই না সুদামা চমকে উঠেছে মা চৈতন্য ফিরে পেয়ে। কেন? সুদামা কৃষ্ণকে দর্শন করছে। বন্ধু তুই তুই কে? দ্বারকা রাজা? বলছে হ্যাঁ বন্ধু। বলছে তুই যদি দ্বারকা রাজা হস তাহলে রাজ সিংহাসনে তুই না বসে কেন আমায় বসিয়েছিস? বলছে বন্ধু মনে আছে সেই ত্রেতা যুগের কথা? তুই 14 বছর রাজ সিংহাসন পেয়েছিস, ভুল করে একদিনের জন্য রাজ সিংহাসনে বসিসনি, বসিয়ে রেখেছিস আমার চরণের পাদুকা জোড়া। তাহলে রাজ সিংহাসনে বসার অধিকার শুধু তোর, চুক্তি করে বস। সুদামা বৃন্দাবন থেকে এলি আমার জন্য কি নিয়ে আসলি? বলছে কিচ্ছু না, এনেছে শুকনো চিড়ের মুড়ি। মা লজ্জায় দিতে পারছে না, লুকিয়ে রেখেছে। কেন? বন্ধু আমার এত বড় রাজা আর ওই শুকনো চিড়ে কেমন করে তুলে দেব? কিন্তু সবার চোখে ফাঁকি দেওয়া যায়, ভগবানের চোখে কি ফাঁকি দেওয়া যায় মা? ওই সুদামাকে আলিঙ্গন দেওয়ার ছলনা করে কৃষ্ণ সিংহাসন থেকে পুটলিটা বার করেছে। এই তো আমার বন্ধু আমার জন্য কি এনেছে। যেই না চিড়েটা দেখেছে বাবা, সঙ্গে সঙ্গে সেবা করতে শুরু করেছে। আহ, প্রাণটা জুড়িয়ে গেল রে। যেদিন থেকে রাজা হয়েছি রাজভোগ সেবা করে করে মুখটাই পচে গেছে, তোর আনা এই চিড়ে সেবা করে সাতটায় আবার ফিরে পেলাম। ভাই এই চিড়েগুলো তুই আমার খেতে কষ্ট হবে বলে শুকনো চিড়ে তুই আগে থেকে ভিজিয়ে এনেছিস। বন্ধু যখন বৃন্দাবন থেকে আসছিলাম কত নয়নের জল পড়েছে এই চিড়ে, আর নয়নের জলে আমার চিড়েখানি ভিজে গেছে। কানাই কানাই তুই যে আজ সেবা করলি আমি খুব খুশি। বন্ধু শুধু সেবা করলাম তা নয়, আমি তোকে আশীর্বাদও করছি। আজ তুই যে চিড়ে আমায় নয়নের জলে সেবা করালি, আমি তোকে আশীর্বাদ করছি ভাই, আগত কলি যুগে মহাপ্রভুর মহাপ্রসাদ হয়ে উঠবে তোর এই চিড়ে। নিতাই গৌর হরি বল হরি বল। আর যে তুই মুড়ি এনেছিস এই মুড়ি দ্বারকার মূল প্রসাদ হবে। এই মুড়ি যদি কোনোদিন দ্বারকা যান গুজরাট, দেখবেন পথে পথে বাবা মুড়ির প্যাক করে বিক্রি হচ্ছে। কেন? তার মহাপ্রসাদ মনে করে সেবা করে। বলছে আর কি চাস বন্ধু, তুই কি চাস? বলছে কিচ্ছু চাই না। যেই না এদিকে মা সুদামার স্ত্রী রুক্মিণী কিন্তু চাইবার জন্য পাঠিয়েছে। এদিকে সুশীলা কথা ভুলে গিয়ে অন্তর্যামী গোবিন্দ বিশ্বকর্মাকে ডেকে পাঠিয়ে ওই বৃন্দাবনে একটা সুদামার জন্য অট্টালিকা তৈরি করে দিতে বললেন, আর স্বর্ণ অলংকারে সাজিয়ে ভরিয়ে দিলেন। বাবা সুদামা কিছুই জানতে পারল না যে এই না আজ বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। আজ বন্ধুর নয়নে নয়ন দিয়ে আজ ভক্তির কত আনন্দ ভগবানকে কাছে পেয়ে। দেখো বাবা, ও গো ভক্ত ভগবানের মিলন হইল। হরি বল। ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। তোমরা প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। প্রেমানন্দে বাহু তুলে
ভক্ত ভগবানের মিলন আমাদের এখানে রইল।